আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, এটা কিন্তু আবেদন শুরু হয়েছে। তো আপনারা চাইলে এই সার্কুলারে আবেদন করতে পারবেন এখন। এইটা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী নিয়োগ সার্কুলার। তো আজকে আপনারা এই সার্কুলারটা সম্পর্কে দেখতে পারেন। বিস্তারিত আলোচনা করা হবে। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, আবেদনের প্রসেস সকল কিছু আমরা সুন্দরভাবে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল বিপিআরসি এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্যপদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো ১ নম্বরে আছে সহকারী প্রোগ্রামার, নবম গ্রেডের একটি পদ রয়েছে। তো আপনি সহকারী প্রোগ্রাম পদে আবেদন করতে চাইলে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এক কথায় এখান থেকে আপনি আবেদন করতে চাইলে এখানে যে ডিপার্টমেন্ট বা সাবজেক্টগুলোর নাম বলা আছে, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি নিয়ে যদি কেউ অনার্স কমপ্লিট করে থাকে অথবা ডিপ্লোমা করে থাকে অথবা ডিগ্রি করে থাকে, তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে। আচ্ছা, এটা হলো মূলত এখন বিষয়। ডিপ্লোমা না, সরি, এটা হচ্ছে অনার্স কমপ্লিট অথবা ডিগ্রি করা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকা যাবে না। অর্থাৎ কোনোভাবেই আপনার রেজাল্টটা 2 পয়েন্টের নিচে থাকা যাবে না। 2 পয়েন্টের নিচে সেটা হবে মানে তৃতীয় বিভাগ হওয়া যাবে না। অর্থাৎ আপনার রেজাল্টটা প্রথম বিভাগ অথবা দ্বিতীয় বিভাগের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন। ২ নম্বরে আছে হিসাব রক্ষণ কর্মকর্তা, দশম গ্রেডের একটি পদ রয়েছে। সো হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আবেদন করতে চাইলে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং অথবা হিসাব বিজ্ঞান অথবা ব্যবসা প্রশাসন ব্যবস্থাপনা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যারা অর্থনীতি নিয়ে লেখাপড়া করছেন, ফাইন্যান্স নিয়ে লেখাপড়া করছেন অথবা ব্যাংকিং, হিসাব বিজ্ঞান বা ব্যবসা প্রশাসন, ম্যানেজমেন্ট এগুলো নিয়ে যারা লেখাপড়া করছেন বা ডিপার্টমেন্ট বা সাবজেক্ট, এই সাবজেক্টগুলো থেকে নিয়ে যারা মাস্টার্স পাস করেছেন, এখানে কিন্তু অনার্স করে হবে না, এটা মাস্টার্স থাকতে হবে। সো যারা মাস্টার্স করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বলা আছে যে কোনোভাবেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না, অর্থাৎ রেজাল্টটা 2 পয়েন্টের নিচে আসলে হবে না। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডের 4টি পদ রয়েছে। তো যারা এইচএসসি পাশে জব খুঁজে থাকেন, যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি। আচ্ছা, এটাও কিন্তু আপনার অনার্স বা ডিগ্রি পাশে আবেদন করা যাবে। এইটা আপনার 16 গ্রেড, বেসিক্যালি অন্যান্য সার্কুলারে 16তম গ্রেডের আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এইচএসসি পাশে আবেদন করা যায়। কিন্তু এটাতে অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে অফিস সহকারীতে আবেদন করতে। তো এটাতে আপনারা যারা অনার্স পাস করছেন বা ডিগ্রি পাস করছেন, এটাতে আপনারা আবেদন করতে পারেন। 4টি পদ রয়েছে। 5 নম্বরে দেখবেন আপনারা এখানে 4 নম্বরে অফিস সহায়ক 20তম গ্রেডের 4টি পদ রয়েছে। তো যারা অফিস সহায়ক পদে আবেদন করতে ইচ্ছুক, সরকারি চাকরি করতে ইচ্ছুক, এসএসসি পাস করে এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। 4টি পদ রয়েছে। যেকোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ হতে হবে। অর্থাৎ এসএসসি পাস করা থাকতে হবে। শুধু এসএসসি, এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। জাস্ট এসএসসি পাস করছেন, তাহলে আপনারা অফিস সহায়ক পদের 4টি পদের এই বিপরীতে আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আবেদন করতে অবশ্যই আপনার বয়স যেটা, সেটা হচ্ছে 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। 32 বছর প্লাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এরপরে দেখবো আবেদনটা আপনি কিভাবে করবেন। আপনি যদি এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে beprc.teletra.com বিডি ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। তো নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি যদি থেকে থাকে, সো ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসবেন। আসার পরে আপনারা টাইপ করবেন beprc teletalk.com বিডি, এটা সার্চ করে আপনারা গুগলে প্রবেশ করে ফর্মটা পূরণ করে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। অথবা চাইলে আপনি আমার মাধ্যমে আবেদন করে দিতে পারবেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01775830312, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, আমাদেরকে পেয়ে যাবেন। আমাদের মাধ্যমে ঘরে বসে একদম যে কোনো সরকারি চাকরির আবেদন একদম নির্ভুলভাবে করে নিতে পারবেন। সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপিটা পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে? সো এরপরে দেখবো আমরা
আবেদনটা আপনি ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত করতে পারবেন, অর্থাৎ এই মাসের 28 তারিখ পর্যন্ত সময়সীমা রয়েছে, 28শে ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে। কত টাকা ফি জমা দিতে হবে? 9 নম্বর হতে 10 নম্বরের মধ্যে আবেদন করতে চাইলে 223 টাকা দিতে হবে, এবং 16তম গ্রেডের যেটা সেটাতে আবেদন করলে 112 টাকা, দুইটা এসএমএস সহ প্রায় 120 টাকা খরচ পড়বে। আর এখানে প্রায় এখানে যেটা দেওয়া আছে, অর্থাৎ এখানে যে টাকাটার কথা উল্লেখ করা আছে এর থেকে আরও 6 টাকা বেশি খরচ হয় দুইটা এসএমএস করতে আর কি। তো 9 নাম্বার হতে 10 নাম্বার 9 হতে 10 নম্বর ক্রমিকের মধ্যে আবেদন করলে 230 টাকা রিচার্জ দিবেন। আর এখানে 4 নম্বর আরেকটা যেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 11 নম্বর পদে, এটাতে আবেদন করলে 3 নম্বর পদে আবেদন করতে চাইলে 16 গ্রেডের, এইটাতে আপনারা 120 টাকা রিচার্জ করবেন। আর যেটা সর্বশেষ দেখলেন অফিস সহায়ক 20তম গ্রেড, ওইটাতে আবেদন করলে 65 টাকা রিচার্জ দিবেন। আচ্ছা, যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিচার্জ করার পরে ফিটা জমা দিবেন। ফি জমা দেওয়ার জন্য আপনারা কিভাবে ফি জমা দিবেন সেটা দেখায় দেওয়া হচ্ছে। এখানে বিইপিআরসি স্পেস লিখবেন, লেখার পরে ইউজার আইডি লিখবেন, লেখার পরে 16322 এই নাম্বারটাতে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলেই কিন্তু আপনাকে একটা অ্যাপ্লিকেশন কপির থেকে একটা এসএমএস দেওয়া হবে, একটা ফ্রিতে এসএমএস দেওয়া হবে, সেখানে একটা পিন নাম্বার থাকবে। আবার আপনারা এসএমএস করবেন বিইপিআরসি স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিবেন। ফার্স্ট এসএমএস এর যে পিন নাম্বারটা আসছিল ওই পিন নাম্বারটা দিবেন। দিয়ে আবার আপনারা টেলিটক সিমের যে নাম্বার 16322 এই নাম্বারে সেন্ড করে দিলেই আপনার পেমেন্টটা হয়ে যাবে, আপনার আবেদনটা হয়ে যাবে, আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আপনাদেরকে আবেদনটা করে পেমেন্টটা করতে হবে। নিজেরাই যদি পেমেন্ট করতে পারেন নিজেরাই করতে পারেন, নিজেদের টেলিটক সিম থাকতে হবে। তো আশা করি এই সার্কুলার নিয়ে সকল বিষয়বস্তু আপনারা জানতে পেরেছেন। তো এ পর্যন্তই আজকের ভিডিওটা। আরও কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।